চান্স তো দূরের কথা, দিন সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো বলতে হবে যে কেউ কথা রাখিনি, 33টি বছর কাটলো, কেউ কথা রাখিনি। এই কথা বলাগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়বে। আশা করি শিক্ষার্থীরা কেমন আছো সবাই, আশা করি সবাই ভালো আছো। তোমরা আমাকে বারবার একটা কথাই বলতেছিলে, ভাই আপনি সি ইউনিটের জন্য সাজেশন দিচ্ছেন যে শেষ সময় কি কি পড়তে হবে, আমরা কি দোষ করছি? ঠিক আছে, তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জিকেটা খুব গুরুত্বপূর্ণ, সাধারণ জ্ঞানটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার সবচেয়ে বেশি নাম্বার সাধারণ জ্ঞানে। তো সাধারণ জ্ঞানের শেষ সময় আয়সা কি কি পড়বে, কি কি পড়া উচিত, মানে কোন টপিকগুলো তুমি শেষ সময় আয়সা পড়বা এবং রিভিশন দিবা, সেই নিয়েই থাকছি পুরো ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আছে আমি বিজয়চন্দ্র দাস। তোমরা দেখছো ফেসবুক পেজ অ্যাকাউন্টিং হান্টার্স এবং একই সাথে ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং হান্টার্স। তার আগে তোমাদের বলে রাখি যে এই যে আমি এখানে যে 20টা টপিক, এই 20টা টপিক যদি তোমরা ঠিকঠাক পড়তে পারো, ঠিকঠাক পড়তে পারবে, এবং 20টা টপিকের মধ্যে মৌলিক জিকেটাও কী করে দিছি ভাইয়া, অন্তর্ভুক্ত করে দিছি, যে যার কারণে তোমাদের কোনো সমস্যা হবে না পরীক্ষায়। তো চলো একটু দেখি যে প্রথম কোনটা পড়বে। দেখো সবগুলোই পড়তে হবে, এখানে গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বললে কোনো জিনিস নাই। জিকেতে সাধারণ জ্ঞানে গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বললে কোনো জিনিস নেই। যে 20টা টপিক দাগাই দিছি, শেষ সময় এসে জিকে বই এত বড় পড়া তো আর সম্ভব না। তো শেষ সময় আমাদের কি করতে হবে, কিছু নির্দিষ্ট টপিক পড়তে হবে যেন আমরা ভালো একটা নাম্বার তুলতে পারি। ঠিক আছে, দেখো একদম প্রথমে আছে উপজাতি ও উৎসব। উপজাতি ও উৎসব, উপজাতি এবং তার উৎসবগুলো তোমরা একটু ভালো করে পড়বা। উপজাতি এবং উৎসব এটা একটু ভালো করে পড়বা। তারপর আছে তোমার মহাদেশ পরিচিতি। মহাদেশ পরিচিতিটা একটু কি করবা, ভালো করে পড়বা। মহাদেশ পরিচিতিটা একটু ভালো করে পড়বা। তারপর রয়েছে আন্তর্জাতিক চুক্তি। আন্তর্জাতিক চুক্তি, এই টপিকে আন্তর্জাতিক চুক্তিটাও পড়বা। তারপর রয়েছে সংবিধান ও অনুচ্ছেদ। তারপর রয়েছে তোমার সংবিধান ও অনুচ্ছেদ। সংবিধান অনুচ্ছেদ, তারপর যে টপিকটা পড়বা সেখানে হইতেছে তোমার অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থা, এখন তুমি বলতে পারো যে ভাইয়া অর্থনৈতিক অবস্থাটা কেন? দেখো এখানে একটা মৌলিক জিকের বিষয় আছে, তাই অর্থনৈতিক অবস্থাটা আমরা ইনক্লুড করছি। তারপর রয়েছে পাহাড় উপত্যকা, সবচেয়ে বড় পাহাড়, সবচেয়ে ছোট পাহাড়, এগুলো একটু ভালো করে পড়বা। তারপর রয়েছে সংবাদ সংস্থা, বিশ্বের বিভিন্ন সংবাদ সংস্থা, তাদের অবস্থান। তারপর রয়েছে নদ নদী। আচ্ছা, নদ নদী থেকে পড়বা হচ্ছে তোমার মিলিত স্থান, সবচেয়ে বড় নদীর নাম, সবচেয়ে ছোট নদীর নাম, এগুলো একটু পড়বে, মিলিত স্থানগুলো পড়বে। তারপর প্রাচীন সভ্যতাটা একদম পুরোটা পড়বে, এবং প্রাচীন সভ্যতাটা পুরোটা পড়বে। নোবেল পুরস্কারের মধ্যে সাম্প্রতিক এবং ঐতিহাসিক, সম্প্রতি যারা নোবেল পাইছে এবং আগে যারা পাইছে এগুলো একটু পড়বা। তারপরে রয়েছে চলচ্চিত্র জগৎ রয়েছে বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্রগুলা, তারপর বিশ্বের বিখ্যাত চলচ্চিত্রগুলা, এবং একই সাথে তোমার বিশ্বের বিভিন্ন চলচ্চিত্রের সাথে যে ডিরেক্টর এগুলা। তারপর রয়েছে জাতীয় নেতৃত্ব তো তোমরা পড়বে। জাতীয় নেতৃত্বের সাথে তোমরা করবে, চার নেতা পড়বে। জাতীয় চার নেতার সাথে আরেকটা বিষয় এখন খুব ভালো করে পড়বে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ইয়াটের একটু ভালো করে পড়বে। তারপর রয়েছে সিইউপিউ প্রটোকল। তারপরে রয়েছে খেলাধুলা। বর্তমান ফিফা বিশ্বকাপ চলছে। খেলাধুলার বিষয়গুলো, বর্তমান সাম্প্রতিক যে বিষয়গুলো আছে খেলাধুলার মধ্যে সাম্প্রতিক বিষয়টা পড়বা, এবং একই সাথে ঐতিহাসিক বিষয়গুলো, মানে যেগুলো প্রিভিয়াস ইয়ারে হয়ে গেছে ওইগুলোও পড়বা। তারপর হচ্ছে পূর্ণাঙ্গ ইতিহাস। এখানে পূর্ণাঙ্গ ইতিহাস বলতে বুঝাইছি যে তোমার এই যে প্রাচীন সভ্যতার পূর্ণাঙ্গ ইতিহাসটা তোমরা পড়তে হবে। মুঘল আমল, পূর্ণাঙ্গ ইতিহাসের মধ্যে তোমরা আবার পড়বা পাকিস্তান, পর্ব হচ্ছে ব্রিটিশ আমল। তারপরে পড়বা পাকিস্তানি আমল। এগুলো একটু খুব ভালো করে পড়ো, ব্রিটিশ আমল, পাকিস্তানি আমল, তারপরে সভ্যতাগুলো একটু ভালো করে পড়বা। তারপরে হচ্ছে বিশ্ব বিপ্লব সমূহ, রেনেসাঁ বিপ্লব, বিপ্লবগুলা খুব ভালো করে পড়বা।
বিশ্ব বিপ্লব সময়গুলো একটু ভালো করে পড়বা। তারপর রয়েছে তোমার চিত্রকলা ও ভাস্কর্য, এটা চিত্রকলার ও ভাস্কর্য। এখানে তোমার বাংলাদেশে দুইজন আছে, জয়নুল আবেদিন এস এম সুলতান, আর তাদের ইয়েগুলো একটু ভালো করে পড়বে এবং ভাস্কর্যগুলো একটু ভালো করে পড়বা। ভৌগোলিক অবস্থান বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থান সমূহগুলো পড়বে। এখন আসেন ভাইরাস ও ব্যাকটেরিয়া। দেখো তোমাদের আমি আগে বলছিলাম যে সাধারণ জ্ঞানের সাথে মৌলিক জিকেটা কি করেছে ইনক্লুড, তো এইটা ভাইরাস ও ব্যাকটেরিয়া হচ্ছে বিজ্ঞানের অংশ, মৌলিক জিকের বিজ্ঞানের অংশ। তো বিজ্ঞানের অংশ থেকে তোমরা শুধু ভাইরাস ও ব্যাকটেরিয়াটা পড়বা। তারপর রয়েছে ইতিহাস ও সুশাসন। আমি একটু সরে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে টপিকগুলা উপজাতি, আমি তোমাদের টপিকগুলো আরেকবার একটু পড়ে শোনাই দিচ্ছি। সেটা হচ্ছে উপজাতি ও উৎসব, মহাদেশ পরিচিতি, আন্তর্জাতিক চুক্তি, সংবিধান ও অনুচ্ছেদ, অর্থনৈতিক অবস্থা, পাহাড় ও উপত্যকা, সংবাদ সংস্থা, নদ নদী, প্রাচীন সভ্যতা, নোবেল পুরস্কার, চলচ্চিত্র জগৎ, জাতীয় নেতৃত্ব পর্ব এবং একই সাথে চার নেতা এবং বর্তমানে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা পড়বা। সিইউপি ও প্রটোকল পড়বা। খেলাধুলার মধ্যে বর্তমান এবং পূর্বের ইয়াগুলো পড়বা, ইতিহাসগুলো পূর্ণাঙ্গ ইতিহাসের মধ্যে প্রাচীন সভ্যতার সাথে সাথে এটা হচ্ছে বাংলার যে প্রাচীন ইতিহাসটা আছে ওইটা একটু পড়বা। তারপরে হচ্ছে বিশ্ব বিপ্লব সমূহ, চিত্রকলা ও ভাস্কর্য, ভৌগোলিক অবস্থান, ভাইরাস, ব্যাকটেরিয়া, সুশাসন। তোমাদের বলে রাখি যে আমি 17টা টপিক বা 20টা টপিক তোমাদের যে 20টা টপিক আমি দাগিয়ে দিয়েছি, এই 20টা টপিক তোমাদের খুব ভালো করে পড়তে হবে। তোমাদের আবারও বলছি, তোমরা যারা কোথাও চান্স পাওনি, তোমাদের শেষ একটা অবস্থান নিশ্চিত করার জন্য রয়েছে রাজধানী ঢাকায় 7টা কলেজ। আগে ছিল অধিভুক্ত 7 কলেজ, এখন বর্তমান সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছে। সেখানে তোমরা যদি ভালো করতে চাও, জিকেতে বি ইউনিটে যারা পরীক্ষা দেবে তোমাদের জিকে ভালো করতে হবে। ইংরেজি সাজেশনও দিয়েছি ভাইয়া। তারপর বাংলা কি পড়বে শেষ সময় এসে সে সাজেশনটা দিয়েছি, এবং একই সাথে জিকে এবং জেনারেল নলেজে যে সাজেশনটা দিয়েছি, সাজেশনটা একটু ভালো করে যে টপিকগুলো দিয়েছি, যে আমি একটু সরে যাওয়ার পর তুমি একটা স্ক্রিনশট নিয়ে নিও বা সেভ করে নিও যে 20টা টপিক তোমরা ভালো করে যে 20টা টপিক দিয়েছে, 20টা টপিক একটু ভালো করে পড়বে। যদি ভালো করে না পড়ো, চান্স তো দূরের কথা, তোমরা মানে কি বলে এটা, পজিশন তো দূরের কথা, চান্স পাওয়াটা খুব কষ্ট হয়ে যাবে গা। তারপর দেখবে যে একদিন সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো বলতে হবে যে কেউ কথা রাখেনি, 33টি বছর কাটলো, কেউ কথা রাখেনি। তো এই কথা বলার আগে তোমাদের যে এই টপিকগুলো আমি দাগাই দিলাম, এই 20টা টপিক যে একটু সুন্দর করে পড়লে তোমরা জিকেতে একটা ভালো নাম্বার তুলতে পারবে। আশা করি বুঝছো। তোমরা ভিডিওটা সেভ করে নাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যে শেষ সময় এসে সাধারণ জ্ঞান ও মৌলিক যে টপিকগুলো আমি দাগাই দিই, সেই টপিকগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়বে। আশা করি খুব সুন্দরভাবে পড়বে। ঠিক আছে, পরবর্তী কোন বিষয়ের উপর তোমরা ভিডিও চাও বা ক্লাস চাও আমাকে জানাতে পারো। পুরো ভিডিও জুড়ে যারা ছিল তাদেরকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও কিংবা ক্লাসে।